খলিশাকোটা পার্থসারথী আশ্রমে আজকে মাতৃ সঙ্গে আমি গিয়েছিলাম। তখন এই জায়গার অবস্থা এত সুন্দর ছিল না। সেখানে ছিল বনতুলসী বন এবং কাঁঠালি চাপার বন। হঠাৎ করে এই যে যেখানে আমাদের মসজিদটা তার সামনে আসতে রিক্সাকে দাঁড়াতে বললেন। বলে তিনি নেমে গেলেন সেই বনতুলসী বন ধরে এগিয়ে গিয়ে একটা শিশু অসত্য নিত্যকে ধরে ঝরিয়ে ধরলেন এবং প্রণাম করলেন। ভাবুন, ভগবানই দর্শন করলেন। আমরা তো জানি আমাদের গুরুদেব স্বয়ং ভগবান, তিনি আবার ভগবানের দর্শন করলেন। গুরুদেব ওখানে প্রণাম করলেন, করে সবাইকে বললেন দর হতে। এবং আমাদের তিনি এই খোলসাকোটা সঙ্গে সঙ্গে স্রষ্টা ছিলেন, গুরুদেব যার হাতে দিয়েছিলেন অনন্ত শিরোমণি, তিনি বললেন আপনি কি রেখেছেন আমি বলুন, যদি আপনি না বলেন তাহলে আপনি গিয়ে জল ফুল দেবেন, আমি দেবো না। গুরুদেব আশ্রমে তাকে দেখিয়েছিলেন, আশ্রমের কথা বললেন। তখন গুরুদেব বললেন, অদিতা ছিলেন তখন গুরুদেবের সেবাই, গুরুদেবকে সেবা শুশ্রূষা করতেন। অদিতাকে বললেন, অদি ওই যে নিচে যে ঘরটা আছে আমাদের, আমরা অনেকেই গিয়েছি সেখানে সাধন গৃহ, সেখানে একটা বিগ্রহ রয়েছে বাধা অবস্থায়, তুমি সেটা নিয়ে আসো। এনে আমাদের অনন্ত গয়ের হাতে দিয়ে এবং সেটা তুলে দেখা গেল আমাদের যে পার্থসারথী রূপ দর্শন দেখছেন আমরা, সেই রূপ তিনি দেখেছেন সেটা তিনি বললেন। এবং বললেন পয়লা বৈশাখ থেকে 5ই বৈশাখ তোমরা ওখানে একটু সেবা পূজা করো। তখন আমাদের এত লোক ছিল না, আর এত মহান মানে কি বলবো এত কিছুই ছিল না। তাই গুরুদেব বলেছিলেন তোমরা যেমন পারো একটু জল ব্যবসায় দিও, কিন্তু পুজোটা করো। সেটা দেখুন আজ আমাদের 64 বছর, পার্থসারথী উৎসব 64 বছর এবং খোলসাকোটা 27 হলো 25 বছর। তাহলে এতদিনে গুরুদেব বলেছিলেন এখানে ভালো হবে, যা হবে সব ভালো হবে। তাই গুরু ভগবান তো অন্তর্যামী, তিনি জানতেন একদিন এখানে সব কিছু হবে। এই যে দেহত্যাগ করেছিলেন ওখানে, তখন আশ্রমে বদ্ধা ছিলেন বিনোদানন্দ সরস্বতী মহারাজ। তাকে যখন বলা হলো, তিনি বলল তোমরা আবার নতুন চারা লাগাও। এখানকার গুরু ভাইরা চেষ্টা করলো, একবার নয়, দুবার নয়, 3বার, কিন্তু বিফলে গেছে। তোমরাও শ্রদ্ধা সহকারে বেদান্ত বিজ্ঞান ধারণ করিতে শক্তি লাভ করো, তোমাদের সর্বদা মঙ্গল হোক, তোমরাও অমৃত লাভের যত্নবান হও। পূর্ণ তিনি আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে, তারা আদেশ নির্দেশের মধ্যে দিয়ে কোন কাজটা করা উচিত, কোনটা অনুচিত, কোনটি কার্য, কোনটি অকার্য। Seguro
একদিন সভা করি যত ঋষিগণ, ব্রহ্মর্ষণ পুত্র সুতে করে নিবেদন। ভূতামুনি তোমার প্রসাদে উহা করিব শ্রবণ। পুরাও মনের আশা এই নিবেদন। ঋষিদের বাক্য শুনে শিশুত তখন, গুরুগীতা সেই স্থানে করিল কীর্তন। সুত কহে সুরম কৈলাস শিখরে, ভক্তিমতী পার্বতী প্রভুর ওহে অন্তর্যামী। তোমার চরণে করি এই নিবেদন, অধম বলে কৃপা করো গুরু নারায়ণ। ও শ্রী গুরবে নমঃ। জ্ঞান শক্তি, ত্রেতা যুগে মন্ত্র শক্তি, দ্বাপর যুগে যুদ্ধ শক্তি এবং কলি যুগে সংঘ শক্তি হলো মহান। দিদিরা একটু শান্ত হয়ে বসুন। এভাবে সত্য যুগে বেদ, সংহিতা, উপনিষদ প্রভৃতি রচিত হয়েছিল, যার দ্বারা আমরা জ্ঞান অর্জন করতে পেরে। সবাই একটু সব বলে এসে কাণ্ড আয় রে তোরা দেখে যা, ছুটতে আয় বটে কলির পৃষ্ঠ ঘুরে ফিরে আইছে বাঁকুড়াতে। আয় রে তোরা ছুটতে আয় বটে কলির পৃষ্ঠ ঘুরে ফিরে আইছে বাঁকুড়াতে। বাঁকুড়ার লালবাগিতে কলির পৃষ্ঠ ঘুরে বেড়ায়, ইচ্ছা জাগে ছুটতে গেলাম চরণ ধরি জড়ায়। বাঁকুড়ার লাল মাটিতে কলির কৃষ্ণ ঘুরে বেড়ায়, ইচ্ছা জাগে ছুটতে গিয়া চরণ ধরি জড়ায়। দুইটি চরণ জড়ায় ধরে বলছি ওরে ঠাকুর, ধন্য হইল বাঁকুড়াবাসী, ধন্য বিষ্ণুপুর। দুইটি চরণ জড়ায় ধরিতে বলছি ওরে ঠাকুর, ধন্য ধন্য বাঁকুড়াবাসী, ধন্য বিষ্ণুপুর। সেই কথাটা শুনে পরম মিটি মিটি হাসে, সেই কথাটা শুনে পরম মিটি মিটি হাসে। ঘুরতে আমি আইছি বটে তোদের আশেপাশে, ঘুরতে আমি আইছি বটে তোদের আশেপাশে। দেখি তোরা কেমন করে দিবস কাটাইছিস, দেখি তোরা কেমন করে দিবস কাটাইছিস, কেমন করে ডাকিস আর চোখে আসে জল। তোদের ডাক শুনে মোর চোখে আসে বল, সবাই মিলে বাহু তুলে শ্রী গুরু জয় বল। শ্রী গুরু জয় বল ভাই, শ্রী গুরু জয় বল, শ্রী গুরু জয় বল।
কাজে ফিরে চল। শ্রী গুরু জয়। এই নিষ্কাম কর্মযজ্ঞ আমাদের দিয়ে শুরু করে দিল। এই কার্যালয়টা তো নতুন হয়নি, হঠাৎ করে গড়ে ওঠা কোনো সংস্থা কি হবে, আমাদের মধ্যে অনেক ঐক্যতা আসবে। সকল মায়েরা বিভিন্ন শাখা সংঘ থেকে আসেন, কত মনের আনন্দ করে কাজ করেন। আশ্রমে থাকছে। তারপরে বড়দা ওখানে একটি ঘর দিলেন, সেখানে একটা টেবিলের ব্যবস্থা হলো, একটা আলমারি দিলেন। এই তখন মাতৃসংঘের কার্যালয় শুরু হলো। এই শুরু। এবার আমাদের যদি কাজ করতেই হয়, তাহলে এই মানুষটার পরিশ্রম, এই মানুষটার ত্যাগ, এইগুলো আমাদেরকে শিখতে হবে। শিল্পকেন্দ্রের প্রসঙ্গে আসি। যেদিন শিল্পকেন্দ্র গুরুদেব প্রতিষ্ঠা করলেন, তার যে বর্ণ নির্দেশ করে দিয়েছিলেন, তৎকালীন সমাজে সবাই মেনেও নিয়েছিল। তারা সমাজকে সুনিয়ন্ত্রিত করে তোলার জন্য সমাজকে 4টি ভাগে ভাগ করলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র থেকে আগত শাস্ত্রে আছে এক বিরাট পুরুষ, অর্থাৎ সেই মহেশ্বর, সেই ঈশ্বর, যার মুখ থেকে সৃষ্টি হয়েছিল ব্রাহ্মণ, যার বাহু থেকে তৈরি হয়েছিল ক্ষত্রিয়, এবং যার পুরুদেশ থেকে সৃষ্টি হয়েছিল বৈশ্য, এবং পদদেশ অর্থাৎ নিম্নাঙ্গ থেকে শান্তি দাও পরিবেশন করছেন সুদীপা দাস, পম্পা মুখার্জি, সোনালী সাহা, বীণা ধর, সীমা সাহা,